আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ যেহেতু শীতের সিজন শুরু হচ্ছে, আমিও অলরেডি লাগিয়ে দিয়েছি শীতের শসা জয়গ্রাম ইম্পোর্টেড। তো আপনারাও এই শসা অবশ্যই লাগান এবং আরও বিস্তারিত পরিচর্যা সম্বন্ধে জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি অনিরুদ্ধ। আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা ৭৭। চলুন বন্ধুরা, আজকে জেনে নেব যে এই সময় দাঁড়িয়ে যদি আপনি শীতকালীন শসার আগাম বীজ বসিয়ে দিয়েছেন বা বসাবেন বলে ভাবছেন, তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে। আমি এই যে আমার গাছ দেখছেন, আমি এটাকে 3 দিন আগে লাগিয়েছিলাম, ফুটে উঠেছে গাছ এবং এটা 5 দিনের গাছ। আপনি দেখতে পাচ্ছেন 4 দিন শেষ হওয়ার পর 5 দিন সকালবেলায় এই ভিডিও তোলা, সেই জন্য আপনারা দেখতে পাবেন গাছের পাতায় প্রচুর পরিমাণে শিশির লেগে আছে। এই শিশির দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঠান্ডা কিন্তু আমাদের এদিকে পড়তে শুরু করেছে। এই ঠান্ডার দিনে কি করতে হবে আপনার এই ছোট গাছে, সেইটাই কিন্তু আলোচনা করব। একটা বিষয় মনে রাখবেন, ছোট থেকে গাছকে যদি আপনি সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করতে থাকেন, তাহলেই কিন্তু একটা সময়ের পরে এই ছোট গাছগুলো গিয়ে আপনাকে কিন্তু অনেক বেশি উৎপাদন দিতে পারবে। যে গাছে বারবার রোগ লেগে যাবে এবং আপনি ওষুধ দিয়ে গাছকে সুস্থ করার চেষ্টা করবেন, কিছুটা সুস্থও হবে গাছ, আবার বড়ও হবে, সেই গাছে যে ফল আসবে। আর যে গাছে আপনি বারবার ওষুধ দিয়েছেন আগের থেকে, রোগ লাগার আগে থেকে, ছোট থেকে ভালো করে পরিচর্যা করেছেন, সেই সমস্ত গাছে কিন্তু ফলনের অনেক পার্থক্য হবে। তাই আমি বলি, ওষুধ আপনাদের দিতেই হবে, তাতে রোগ লাগার পরেই দেন কি রোগ লাগার আগেই দিয়ে দিচ্ছেন। তো রোগ লাগার আগে যদি আপনি ওষুধ ব্যবহার করেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের গাছ অনেক বেশি ভালো থাকবে। এই যে এত ছোট গাছ, আপনারা ভাববেন যে এই তো সবে গাছ বেরিয়েছে, কি ট্রিটমেন্ট করব, তা করতে করতে দেখলেন আপনাদের 2-10টা গাছ মারা যেতে শুরু করলো। এই যে দেখছেন 2টো গাছ বেরিয়েছে, 3টে করে বীজ দেওয়া আছে, 3টে গাছই কিন্তু বেরোচ্ছে বন্ধুরা। প্রায় জায়গাতে 3টে গাছ পাবেন আপনি, খুব রেয়ার জায়গাতে 2টো করে গাছ বেরোচ্ছে, একটা করে বীজ মিস হয়েছে। এটা হতেই পারে, 10% বীজ মিস হয়। আমাদের এই গ্যারেন্টি জাত লাগালে আপনার অনেক কম বীজে আপনি কিন্তু অনেকটা জমি চাষ করতে পারবেন বন্ধুরা। এবং এই বীজের দেখুন, এখানে 4টে বীজ দেওয়া হয়েছিল, মানে একটা পড়ে গেছে এক্সট্রা, হয়তো এখানে 4টেই ফুটে উঠেছে। তো এভাবেই বন্ধুরা প্রত্যেকটা বীজ কিন্তু জার্মিনেট হয় যদি আপনি ভালো জাত লাগাচ্ছেন, তাতে ঠান্ডায় থাক আর গরমই থাক। এই যে বীজ আপনি যদি পৌষ মাসের কনকনে ঠান্ডাতেও কল না করে মাটিতে বপন করেন, তবুও আপনার কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে গাছ ফুটে বের হবে। বন্ধুরা, এই পাতার মধ্যে সাদা দাগ দেখছেন, এই দাগটা কিন্তু বীজপত্রটা চিটিয়ে থাকার জন্য। এটা কোনো রোগ নয়, এটাতে দেখে ভয় খাবেন না। পাতা যদি এই রকম দাগ 2-1টা রয়েছে, সেটাতে চিন্তার কোনো কারণ নেই। নতুন যে পাতা বেরোবে, সেই পাতা কিন্তু সুস্থ বেরোবে। এই রকম ধরনের গাছে আপনাকে প্রথমেই যেটা প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে একটা ছত্রাকনাশক। যে কোনো ছত্রাকনাশক আপনি চাইলে গোড়া পচার জন্য যে সমস্ত ছত্রাকনাশকগুলো ব্যবহৃত হয়, যেমন ধরুন রেডোমিল গোল্ড, টাটা মাস্টার, এই রকম ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন। এখানে দেখছেন এই যে গাছটা, একটা গাছ ছোট, 2টো গাছ বড়। আগেই আপনারা দেখলেন একটা গাছ পরে বেরোচ্ছে। তো এই রকম ধরনের হলে আপনারা কি করবেন, সেটাও একটা বিষয় আমি বলে নিই। এই রেডোমিল গোল্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা স্ট্রেপ্টোমাইসিন সালফেট, যেটা ট্যাগমাইসিন নামে পরিচিত, 3 গ্রামও দিতে পারেন প্রতি ব্যারেল, 6 গ্রামও মিশিয়ে আপনি কিন্তু গাছের গোড়ায়, গাছের পাতায় অবশ্যই দিতে পারেন। তো বন্ধুরা, এই দেখছেন সব জায়গায় 2টো, এই যে গোড়ায় আর কি এইভাবে দিতে হবে চারিদিকে। আপনারা দেখছেন এই যে প্রত্যেক জায়গায় যে বললাম আমি, 2টো করে গাছ বড়, একটা করে ছোট। তো এর হাত থেকে আপনার গাছকে বাঁচাতে, মানে 3টে গাছকে এক লেভেলে আনতে আপনি কি করবেন, 3টে গাছকে এক লেভেলে আনতে আপনাকে এই রকম বেলায় ব্যবহার করতে হবে হিউমক্স আর। হিউমক্স আর হচ্ছে 98% হিউমিক অ্যাসিডের ফ্লেক্স। এটা 15 লিটার জলে একটা পাতা গুলে আপনি গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন, 2-3 বার দেবেন 5 দিন 4 দিনের অন্তরে। তাহলে কি হবে,
গাছের শিকড়ের একটা আলাদাই বৃদ্ধি দেখতে পাবেন আপনি, এবং গাছের পাতারও কিন্তু বৃদ্ধি হবে। যত শিকড় বাড়বে ততই কিন্তু বন্ধুরা আপনাদের গাছের পাতাও বাড়বে। আগাছা এভাবে নির্মূল করবেন। ছোট গাছের ক্ষেত্রে 2-4টে আগাছাও কিন্তু ক্ষতি করতে সক্ষম, শশা গাছের ক্ষেত্রে বিশেষভাবে। বন্ধুরা, যদি আপনাদের কাছে গোড়া পচা হচ্ছে তো অবশ্যই আপনারা গোড়া পচার ওষুধ দিন। মানে আমি যেগুলো আগে বললাম, রেডোমিল গোল্ড, টাটা মাস্টার, এই ধরনের ওষুধ। তার সঙ্গে যদি আপনাদের গাছের গোড়া পচা শুরু হয়ে গেছে, সঙ্গে আপনারা কিন্তু ভ্যালিডামাইসিন মেশাবেন, নাকি স্ট্রেপ্টোমাইসিন। এই দেখছেন পাতা মুড়ে ছিল, ওই যে ফলের মানে বীজের যে খোসা, সেটা সময় মতো খসে পড়েনি বলে এই যে বীজপত্রটা এভাবে বেঁকে গেছে। এগুলোও কিন্তু কোনো রোগ নয়, কোনো পোকা নয়। অযথা গাছে হাজার রকম ওষুধ দেবেন না। আসল ওষুধ, ভালো ওষুধ, ঠিকঠাক রোগটাকে বুঝে ওষুধ দিলে তবেই কিন্তু গাছের কাজ হয়। আপনি যদি ভাবেন ওষুধ দিয়েই যাব আমি যা মন তাই, এতে কিন্তু বিশেষ করে ছোট গাছের খুবই ক্ষতি হতে পারে। এই বিষয়গুলো মাথায় রেখে তবেই কিন্তু আপনাকে ওষুধ প্রয়োগ করা প্রয়োজন। আর সেই জন্যে আপনাকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা খুব বেশি প্রয়োজন, এবং ভিডিওগুলো দেখে লাইক করা আরও প্রয়োজন। প্রত্যেকটা ভিডিও আপনার কাছে যেন চলে আসে। এটা হলে কি হবে, আপনি আগাম জেনে যাবেন আপনাকে কি ওষুধ কিভাবে কখন দিতে হয়। বুঝে গেছেন? সেই জন্যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিন। এখানে যদি আপনি লক্ষ্য করেন বন্ধুরা, এই যে গাছের মিডিলের যে পাতাটা বেরোচ্ছে, সেটা কিন্তু সঠিক গঠন বিশিষ্ট বা সঠিক কালারের বেরোচ্ছে না। এর পেছনে দায়ী কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া। এবং আমি যে বললাম আপনাদের আগে, স্ট্রেপ্টোসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন ব্যবহার করুন আপনারা ছত্রাকনাশকের সঙ্গে, সেটার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে বন্ধুরা। এই ছোট গাছে এই ডগের পাতাগুলি, প্রথম যে পাতা বেরোচ্ছে সেই পাতাগুলিতে কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণ হতেও পারে। বর্ষার পরে মাটি যদি শোধন না করে আপনি বীজ পুঁতছেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আসতে পারে। আমিও এখানে মাটি শোধন করার সময় পাইনি, সেই জন্য কিন্তু গাছের মধ্যে 2-4টে থানায় এই ব্যাকটেরিয়াটার প্রকোপ দেখা যাচ্ছে। আমি তো আপনাদের আগেই বললাম আপনারা স্ট্রেপ্টোসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন সালফেট এটাকে ব্যবহার করবেন গোড়ায় এবং পাতায়, একদম ছোট গাছের ক্ষেত্রে। যদি আপনাদের কাছে গোড়া পচা না হচ্ছে, তখন গোড়া পচা হলে তো আপনারা ভ্যালিডামাইসিন মিশিয়ে দেবেন রেডোমিল গোল্ডের সাথে। আর ঠিক তার পরপরই কিন্তু আপনারা স্ট্রেপ্টোসাইক্লিনটাকে স্প্রে অবশ্যই করবেন। এই ধরনের গাছে দেখবেন পাতায় যে কাটা দাগ, খাওয়া দাগ, এই রকম যদি দাগ দেখছেন আপনারা, এটা কিন্তু লাল এক ধরনের উড়ন্ত পোকায় এটাকে করে। এর জন্য আপনি দোকানে গিয়ে যদি বলেন অ্যালফামেথলিন, সাইপারমেথলিন বা প্রোফেনোফস, এই 3 ধরনের গ্রুপের ওষুধ দিয়ে কিন্তু আপনি এই রোগ সারিয়ে তুলতে পারেন, পোকাগুলোকে মারতে পারেন। তবে যতটা সম্ভব এই ধরনের কড়া ওষুধ ছোট গাছে দেওয়া থেকে বিরত থাকুন, তাহলেই কিন্তু আপনার গাছটা এই মুহূর্তে দাঁড়িয়ে সুন্দরভাবে বাড়তে পারবে। এই সময় যদি আপনাকে ওই পোকার ওষুধ ব্যবহার করতে হচ্ছে, কিংবা আপনি সাদা মাছির কড়া ওষুধ ব্যবহার করছেন, মাছির চাপ রয়েছে বা পোকা রয়েছে বা লেদা পোকা রয়েছে, সেই সমস্ত ওষুধের সাথে আপনি অবশ্যই একটা ভালো ভিটামিন, যেমন এই স্ট্রেংথ প্লাসের মতো ভিটামিন মিশিয়ে নিয়ে যদি আপনি স্প্রে করেন, তাহলে কিন্তু আপনাদের গাছের ক্ষতি অনেকটা এড়িয়ে যেতে পারবেন। তাছাড়াও আপনারা হাতের কাছে যে ভিটামিন পাচ্ছেন ছোট গাছে দেবার মতন, সেই ভিটামিন ব্যবহার করবেন। তবে ব্যাকটেরিয়ার আক্রমণ আমি যেরকম দেখালাম হলে, আপনারা কিন্তু অ্যান্টিবায়োটিক দেবার 4 থেকে 5 দিন পরেই কিন্তু ভিটামিনের ব্যবহারটা করবেন। এই কথাটা তো আমি বারবার বলি বিভিন্ন ভিডিওয়। এখানে দেখুন আমি রেডোমিল গোল্ড নিয়েছি বন্ধুরা। এই রেডোমিল গোল্ডের সাথে আমি আর কি মেশাবো সেটাও দেখাবো। এই রেডোমিল গোল্ডের এই পাউচটা আপনারা 1 ব্যারেল জলে করবেন। এটা 50 গ্রামের একটা পাউচ, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 50 গ্রাম। এটার একটা বৈশিষ্ট্য রয়েছে, যেটা কিন্তু কাটাকাটি করার দরকার নেই। এটা আপনার 1 পাউচ আপনি নেবেন, বালতিতে জল নেবেন কি মগে জল নেবেন, সেখানে পুরো পাউচটা ফেলে দিয়ে একটু ভিজতে দেবেন। তারপরে আপনারা কাঠি বা কোনো একটা কিছুর সাহায্যে সেটাকে কিন্তু গুলিয়ে মিশিয়ে নেবেন, প্যাকেট সমেত গুলে যাবে বন্ধুরা। এই প্যাকেটের মধ্যে যেটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ফ্যাটি অ্যালকোহল। এই ফ্যাটি অ্যালকোহলটাও আপনার গাছের জন্য খুব জরুরি। এভাবে একটু ভিজিয়ে নিন, একটু ভারী হয়ে গেলেই এটা জলে ডুববে না, ভাসবে প্রথমে। তারপর আপনাকে কোনো একটা কাঠি দিয়ে কিছু দিয়ে একটু ফুটো করে আপনাকে কিন্তু এটাকে জলে গুলে নিতে হবে। তাহলে কি হবে,
আপনার ভালোভাবে মিশ্রণটা হবে। যে কোনো পাউডার জাতীয় জিনিসকে আগে জলে গুলে তারপর ব্যারেলে ঢালুন, তাহলেই কিন্তু ভালোভাবে মিশ্রণটা হবে। এই দেখুন আমি এখানে না লাগাতেই কাঠিটা লাগাতেই কেমন গুলে গেল না, প্যাকেটটাও কীরকম গুলে যাচ্ছে না। এভাবেই কিন্তু রেডোমিল গোল্ড পুরোটা প্যাকেট সমেত গুলবেন বন্ধুরা, কেটে বের করে যেন প্যাকেটটা ফেলে দিয়েন না, প্যাকেটটারও কাজ রয়েছে। এভাবেই আপনারা ভালোভাবে গুলে নেবেন। আমি এটা পরে আরও ভালোভাবে গুলে নেব। আমি এখন যেটা আরও এর সাথে মেশাবো সেটা হচ্ছে যে ট্যাগমাইসিন। এই ট্যাগমাইসিন মানে হচ্ছে স্ট্রেপ্টোসাইক্লিন। হ্যাঁ, এই স্ট্রেপ্টোসাইক্লিন সালফেট আপনাদেরকে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আপনার 15 লিটার জলে যদি রোগ না রয়েছে গাছে তাহলে 3 গ্রাম, কিন্তু আমি আপনাদের দেখালাম যে আমার ওই গাছে রোগ রয়েছে, তাই এখানে আমি 6 গ্রামের এই পাউচটা যে আপনারা দেখছেন, আমি একটা পাউচ একই ব্যারেলে ব্যবহার করব। রোগটা লেগে গেছে, এটা আমার নিজের এক্সপেরিমেন্ট, আমি করব। আমি যদি সাকসেস হই, আমার গাছ যদি আপনি দেখতে পারেন যে পরবর্তী ভিডিওয় আমার গাছ সুন্দর রয়েছে, আপনারাও দেবেন। 3 গ্রাম ডোজ তো কী হয়েছে, 6 গ্রাম দিলে যদি ভালো কাজ হয় 6 গ্রামই দেবো আমরা। কারণ কি বলুন তো, ব্যাকটেরিয়ার ক্ষতিটা খুব বেশি, সেটাকে আপনাকে আটকাতে হলে দিতে হবে ওষুধ, বেশি পরিমাণেই দিতে হবে বন্ধুরা। এটাকে আমি ওই ব্যারেলের স্টিকটা দিয়ে ভালো করে গুলে নেব। এইভাবে কিন্তু আপনাদেরকে দুদিকে গুলতে হবে, এদিকে গুলতে গুলতে আবার উল্টো দিকে ঘোরাতে হবে, তাহলে কি হবে, ভালোভাবে ওষুধটা মিক্সচার হয়ে যাবে এবং দানা কিন্তু একটাও থাকবে না। মনে রাখবেন ওষুধের মধ্যে দানা যেন না থাকে, একটু দেখে নেবেন। ছেঁকে তো আপনারা দেবেনই, ব্যারেলে তো ছাঁকনি লাগানোই আছে, তো ছেঁকে দেবেন। তাহলে কী হবে, আরও যে দানাগুলো দু একটা থাকবে সেটা কিন্তু ব্যারেলের ছাঁকনির মধ্যে লেগে যাবে। তারপরে যখন আপনি আবার জল ঢালবেন তখন কিন্তু সেই জলে এই দানাগুলো গুলে যাবে। এটা সাধারণত সবই গুলে যাবে জলে। যদি আপনি একটু বেশি পরিমাণ আধ বালতি জলে যদি আপনি একটা রেডোমিল গোল্ডের 50 গ্রাম পাউচকে গুলছেন, তাহলে কিন্তু এটা ভালোভাবে গুলে যাবে। এভাবে আবার লাস্টে মিশিয়ে নেবেন, গোড়ার তলায় যেগুলো পড়ে থাকবে তারপর ঢেলে নেবেন। বন্ধুরা এর মধ্যে কি আছে বলুন তো, এই রেডোমিল গোল্ডের মধ্যে এতে মেটালক্সিল আছে 4% আর ম্যানকোজেব 64%। এই মেটালক্সিল হচ্ছে এমন একটা ওষুধ যেটা আপনার গাছের গোড়া পচা থেকে বাঁচাতে সাহায্য করে। এভাবে আপনারা গাছের গোড়ায় চারিদিকে দেবেন, পাতাতেও অল্প করে দেবেন। দেখবেন ছোট গাছ তো একবার দুবার স্প্রেটা খালি ঘুরিয়ে দেবেন, যেন বেশি স্প্রে করতে গিয়ে গাছটা আবার মাটিতে ছিকে না যায়, এটা খেয়াল রাখবেন। এবং গাছের গোড়ায় একদম লাগোয়া গোড়ায় চারিদিকে একটু বেশি করে দেবেন, যেন গোড়া পর্যন্ত জলটা চলে যায়। এই যে সিস্টেমটাকে কিন্তু স্প্রে করা বলে না, এটাকে বলা হয় ড্রিঞ্চিং সিস্টেম। তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের মাঠে স্প্রেগুলোকে করুন, এবং আপনাদের যা সমস্যা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ছবি তুলে পাঠান, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যারা বীজ চাইছেন বাড়ি বসে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আপনারা কিন্তু বাড়ি বসেই বীজ হোম ডেলিভারি পেয়ে যাবেন। আপনারা যারা আগে জয়গ্রাম লাগিয়েছেন তারা কি আবার জয়গ্রাম লাগাতে চাইছেন, তো অতি অবশ্যই আমাদের কাছে অর্ডার আপনারা দিতে থাকুন, কারণ বীজ কিন্তু লিমিটেড আছে। প্রচুর অর্ডার আর বছরে ছিল, এবছরেও তারা রিপিট নিচ্ছেন। আপনারা যারা ভাবছেন পরে যারা লাগিয়েছিলেন জানুয়ারির দিকে, তারা পরে বীজ নেবার কথা যদি ভাবেন তাহলে এখন থেকে নিয়ে রাখুন। কারেন্ট ডেটের প্রোডাক্ট আছে, 2 মাস আগে নিয়ে রাখলে আপনার কোনো ক্ষতি নেই। বীজ হাতের কাছে রাখুন, যেন আপনি সময় সুযোগ বুঝে বীজটাকে দিনক্ষণ বুঝে মাটিতে পুঁততে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সঙ্গে থাকেন, ভিডিওটা লাইক করেন। অসংখ্য ধন্যবাদ।